আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না বাবা। এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা দেবরায় পরিবারের সম্মান প্রতিষ্ঠা সব শেষ। না, এইভাবে কেঁদে সময় নষ্ট করলে চলবে না। আমি আমার মা বাবা চেম্মার নামে শপথ করে বলছি, যে বাচ্চারা আমার বাড়ির আমার পরিবারের এত বড় ক্ষতি করেছে তাকে আমি খুঁজে বার করবই। মেঘলা, একলা ঘরে আলো নিভিয়ে কি করছিলে তুমি? কিছু না অনি, আসলে বাইরের রাতটা এত আলো না, আমার চোখ ধা দিয়ে যাচ্ছিল, তাই একটু এই অন্ধকার ঘরে। অন্ধকারে নিজেকে নিজের কাছে লুকুতে চাইছিলে, তাই না? কি যে বলো না অনি, মাঝে মাঝে আমি বুঝি না বাবা তোমার কথা। তুমি নিজেকে নিজে বোঝো? ময়ূক আঙ্কেল কি মেঘলাকে কিছু বলেছে নার্সিংহোমের ব্যাপারে? কিন্তু সেদিন তো আমাকে আর দাদা সোনাকে বললেন মেঘলা আর বৌদিকে উনি কিছুই জানাতে চান না। সত্যিই চাই না অনি, আমার পরিবারের হেল্পলেস সিচুয়েশনের কথা তোমায় কিভাবে যে বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। জিজ্ঞেস করবো মেঘলাকে, ওর মুখটা এত থমথমে লাগছে কেন? অনেক কিছু আন্দাজ করছে নাকি? না না, বাই চান্স আমি মুখ ফসকে কি নাকি বলে ফেলবো, তারপর মেঘলা কিছু আন্দাজ করে ফেললে থাক, দরকার নেই। মেঘলা, তোমার একটা কথা বলার ছিল। You are simply great, মেঘলা। মাকে তুমি একটা নতুন জীবন চিনে গেছো, যেটা আমরা ছেলেরাও কোনোদিন। আর ভাও দিতে হবে না। তুমি এখন যাও অনি, তুমি যাও না অনি। বুঝতে পারছো না কেন মেঘলার কষ্ট হচ্ছে? কিচ্ছু জিজ্ঞেস করবো না আমি তোমায়। যেদিন তুমি মন থেকে আমাকে সব কথা বলবে সেই দিনই শুনবো। তোমার উপর অনেক কোনো জোর খাটাবে না। ভালো তো ছিল, খুব ভালো ছিল তো। আমার সেদিন হাত ধরে বললো, ও মা আমি বাড়ি গিয়ে খিচুড়ি খাবো ফুলকপি দিয়ে, তোমার হাতে তুমি করে দিও। কেন আমি বললো বলতো? হ্যাঁ, ডাক্তার কি বললো ওখান থেকে? সুজনকে তুই আমার কেন বলছিস না? কি হলো? হ্যাঁ বৌদি, বৌদি। সুজন কি বললো? তুমি ডেকেছিল কেন? কোনো বিপদ হয়নি তো? কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? বৌদি, হঠাৎ করে দাদার ব্লাডে আবার ক্লট পেতে যাচ্ছে। আর দাদা মেডিসিনের কোনো রেসপন্স করছে না, তাই ওরা বলছে আবার অপারেশন করতে হবে। কাল আবার অপারেশন করতে হবে? হ্যাঁ বৌদি, তার কত খরচ হবে, কখন টাকা জমা দিতে হবে সেই সব জানাতেই। কত টাকা লাগবে? ঠিক আছে বৌদি, তুমি চিন্তা করো না, আমি যেখান থেকে হোক টাকা জোগাড় করবো। না না, আমাকে তো জানতেই হবে তুমি কোত্থেকে অত টাকা পাবে। আমি জানি না উর্মিলার চিকিৎসার জন্য তোমার কেমন জলের মতো টাকা খরচ হয়েছে। কিন্তু বৌদি, টাকা তো জোগাড় করতেই হবে। কোথা থেকে পাবে তুমি অত টাকা? কোত্থেকে জোগাড় করবে? জানি না, কিচ্ছু জানি না। তার মধ্যে দোকানটাও বন্ধ, সংসারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোনোর মতো।
কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। শনি 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 ঢুকেছে সংসারে, আমার সব শেষ করে দেবে। শনি ঢুকেছে, শনি সব শেষ করে দেবে। কিচ্ছু শেষ হবে না মা, আমরা কিচ্ছু শেষ হতে দেবো না। আমি আছি না, তুমি আমার উপর ভরসা রাখো। বেশ তো, যাও না তাহলে। আমার বরকে কেন নার্সিংহোমে টানো? নিজে নিজের বরের জন্য কিছু করে দেখাও। উর্মিলা, তুমি এখানে এলে কেন? যাও বাচ্চাটার কাছে যাও। আমি চলে গেলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না সুজন। একটা মানুষের খামখেয়ালির জন্য পুরো পরিবারটা পথে বসতে চলেছে। আমরা কেন সেটা মেনে নেব? খামখেয়ালি? তোকে বাঁচাতে গিয়ে ছেলেটা আমার। প্লিজ মা, আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। নিজের স্বার্থ না থাকলে নিজের ভাইয়ের বইয়ের চিকিৎসা করানোর জন্য কেউ নিজের সর্বস্ব খুঁয়ে এলো, এটা কখনো কোথাও হয় না। প্লিজ। এখনো এই বাড়ির লোকেদের তুই স্বার্থপর বলিস উর্মি? তোমার সাথে আমার কথা বলতেই গা ঘিনঘিন করছে। উর্মিলা, তখন থেকে যা মুখে আসছে তাই বলছো। এসো, যাও ঘরে যাও, যাও ঘরে যাও। ছাড়ো তুমি আমাকে। আগে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো উনি কাকে শনি বললো। কাকে কাকে তুমি শনি বললে? হ্যাঁ, আমাকে না আমার ছেলেকে? বলো কাকে বললে। ক্ষমতা থাকলে আমার মুখের সামনে বলো, বলো। উর্মি, মা ওসব ভেবে কিন্তু কথাটা বলেনি। মায়ের অবস্থা বুঝতেই তো পারছো। ছি, এরপরেও তুমি এদের কথায় উঠছো বসছো। হ্যাঁ, নিজের প্রাণ পাত করে দিচ্ছ। আশ্চর্য। এই তুমি বাবা সুজন? হ্যাঁ, যারা তোমার ছেলের নামে এরকম নোংরা নোংরা কথা বলছে তুমি তাদেরকে কিচ্ছু বলবে না? বলাটা তুই বন্ধ কর। মান সম্মান ভুলে গিয়ে তুই কি বলছিস সেটা একবার ভেবে দেখেছিস? বাবা, তুমি আবার আসতে গেলে কেন? তুমি ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। আর রেস্ট? ওই চিতায় উঠলে তবে যদি আমার রেস্ট হয়। বাবা, বাবা তুমি একটু শান্ত হও। কেন এসব কথা বলছো বলো তো? শেষ হয়ে যাচ্ছে। আমি তোকে বলছিলাম না একটু আগে, সব শেষ হয়ে যাবে না। এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে ও তোমরা একটু থামবে? আমি আর পারছি না। তোমরা তো ভেঙে পড়ছো কেন? কোথায় তোমরা আমাকে একটু সামলাবে, সান্ত্বনা দেবে, তা না তোমরাই। এই সবাই চুপ করো, সবাই চুপ করো। কেউ কোনো কথা বলবে না। সবাই চুপ, সবাই চুপ করে থাকবে, সবাই চুপ। কি করে চুপ করবো রোহিণী, কি করে চুপ করবো? ছেলেটা তো আমার। আমার বুকটা ফেটে যাচ্ছে যখন আমি বুঝতে পারছি যে ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। অথচ ওই ছেলেটা পুরো সংসারটাকে মাথায় তুলে রেখেছিল। আর এখন আমরা তার এই বিপদের দিনে চুপ করে বসে থাকবো? তাহলে শান্তি আসবে? বলো, শান্তি আসবে? আসবে, আসবে। ওই শ্মশানের শান্তি আসবে, শ্মশানের শান্তি। হ্যাঁ বাবা, তুমি শান্ত হও। এইসব কি যাতা বলছো? কি শান্ত হবো আমি কি শান্ত হবো বলতো? কি শান্ত হবো? শান্ত হবো, শান্ত বাবা হবো। তুমি একটু শান্ত হও বাবা, এরকম করো না। বলুক বলুক, সব কটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। যা খুশি করে চলেছে, বলে চলেছে। এই তো সুযোগ, এই সময়তেই যা করার করে ফেলতে হবে। সব থেকে ভালো হয় যদি বাড়িটা কোনোভাবে হাতাতে পারি। তারপর দেখবো কে শনি আর কে বৃহস্পতি। আমি কিন্তু দাদাকে খুব মিস করছি, যাই বলো। দাদা যদি আজ এখানে থাকতো, তোমার এরকম র্যাম্পে হাঁটা থেকে দাদার বুকটা একবার গর্বে ফুলে যেত। এই যে হ্যাঁ, আমাদের বাড়ির ইয়াং মেয়েদের দেখো। আরে দেখ দেখ, মাকে দেখ, এই বয়সে কিরকম কনফিডেন্টলি র্যাম্পে হাঁটলো। আর তোরা একটু রাস্তার মোড়ে হেঁটে যেতে পারিস না? দেখো, আমি না অনেক অনেক ভালো হাঁটতে জানি। ওকে, আর আমিও জানি। হ্যাঁ সে বুঝতেই পারছি। তার জন্য ফুচকা খাবে বলে রাস্তার মোড়েও তোমাদের গাড়ি নিয়ে যেতে হবে। ছি মা। আপনার কাছে অনেক কিছু শিখেছি মা। আজ আবার নতুন করে কিছু শিখলাম। আজ তো আপনি প্রমাণ করে দিলেন মা যে ইচ্ছে থাকলে বয়সটা কোনো ফ্যাক্টরি হয় না। একদম একদম ঠিক কথা বলেছো আয়ুষী। মানে আমি আর বানি তো খুব টেনশনে ছিলাম জানো। আমরা ভাবছিলাম যে বৌদি এই স্টেজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার তো ঘাবড়ে যায়। দিদি তো আমাদেরই ঘাবড়ে দিয়েছে বলো। একদম একদম, মানে কি বলবো, চমকে গেছি। হ্যাঁ রে ছোট, তোরা তো খুব আমার প্রশংসা করছিস, কিন্তু এই সব আমি নিজে কিচ্ছু করিনি। মনে মনে যে ইচ্ছে ছিল না তা নয়, কিন্তু এই ইচ্ছেটাকে উৎসাহ দিয়ে এই অসাধ্য সাধন যে করেছে, এই প্রশংসা, এই পুরস্কার সবই তার প্রাপ্য।
আয়ুষী, মেঘলা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। মা, মেঘলা তো মানে কি হলো? ওকে ডাকো। ওকে তো তোমরা কেউ ভালো বলছো না। উমা দিদি, তুমি মেঘলাকে ডাকছো? হ্যাঁ রে, আমি এবাড়ির ওই ডাকাত দস্যি বউটার কথাই বলছি। কারণ এই সব প্রশংসা যেগুলো তোরা আমাকে করছিস সেগুলো হয়েছে ওর জন্য। এদিকে দেখো, কি হলো? ডাকছি না? কি হচ্ছে এটা? কি ওই করো তোমরা। তোমার মা সারাক্ষণ বড় আন্টিকে শুধু প্রেজ করে যাক, আর তোমরাও তাই করো। খালি একই কথা বলে যাও, তোমরা ভালো, তোমরাই তো সব। রবি, তুমি আবার শুরু করলে? কি করব বলো? এই অন্যায় অবিচার দেখলে তো আর আমি চুপ করে থাকতে পারি না, তাই বলতে হয়। আচ্ছা, একটা কথা বলো তো, ছোট আন্টি এই শোটাতে কেন পার্টিসিপেট করলো না? ছোট আন্টির কনফিডেন্ট কি বড় আন্টির থেকে কম? মা এসব কিছু পারে না। সেটা তো বড় আন্টিও পারতো না। মেঘলা ঠিক ট্রেনিং দিয়ে বড় আন্টিকে করিয়ে নিল তো, তাহলে এই ট্রেনিংটাই মেঘলা ছোট আন্টিকে দিতে পারতো না? কি বলতে চাইছো তুমি? শুধু বড় আন্টি নয়, বড় তরফের বউরাও চায় না যে তোমরা এগিয়ে থাকো। ছোট আন্টিকে পার্টিসিপেট কেন করতে দেওয়া হয়নি জানো? কারণ বাই চান্স যদি ছোট আন্টি বড় আন্টিকে হারিয়ে জিতে যেত, তখন কি হতো? তখন তো বড় আন্টির ইনসাল্ট হতো। আর কত অন্যায় তোমরা সহ্য করবে বরুণ, সেটা আমিও দেখে নেব। এত কিছু বুঝে আমি করবোটা কি? আমার মা, আমার ভাই, আমার বোন সবাই ওদেরকে ভগবান বলে মনে করে। ওরা তো আমাদের মাথার উপর বসে আছে। সেটা হতে দিও না। আর শুধু তুমি না, তোমার মা বাবাকেও বোঝাতে হবে যে এইটা হতে দেওয়া যায় না। আর সেটা করবে তুমি। হ্যাঁ বরুণ, তুমি। কি আন্টি, র্যাম্পে হেঁটে খুব মেঘলা প্রীতি দেখানো হচ্ছে। দাঁড়াও, এবার আমি মজা দেখাচ্ছি তোমাকে। না আন্টি, শুধু শুকনো থ্যাংক ইউতে চলবে না। আমরা সবাই মিলে, আই মিন ফুল চ্যাটার্জি ফ্যামিলি, যদি একটা পিকনিক হয়ে যায়, তাহলে আমি মানবো যে তুমি আমাদের সবাইকে ভালোবাসো। বাবা, রুবিদি এতদিনে একটা ভালো কথা বলেছে, তবে এই কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ বড় মা, খুব মজা হবে। একটা ফ্যামিলি পিকনিকও হবে, আর এই তোমার শো যেটা সেলিব্রেশনও। একদম। তার মানে ডাবল ধামাকা। রাইট, ডাবল ধামাকা। তার মানে কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, আর আমাদের সেই বিখ্যাত ক্রিকেট ম্যাচটা, মানে লেডিজ ভার্সেস জেন্টস। রাইট। আর আমার তো মনেই হয় না যে একজনের রেগে মুখ ফিরিয়ে থাকার মতো কোনো কারণ আছে বলে, তাই না? আমি যদি শর্ত, তাহলে কি কথাটা কি রাখা হবে? আরে কি রে, তোরা ওখানে কি করছিস? এসে গেছি। এই চলে চলে চলে। তবে দাদা ভাই, একটা জিনিস ভাব, মানে ফ্যাশন শো শেষ হতে না হতেই পিকনিক, এটা কিন্তু ভাবা যাচ্ছে না। দারুণ হবে, দারুণ হবে। জমে যাবে একদম। এই শোন না, তুই এভাবে ঠেলিস কেন? হুটপাট করে ঝড়ের মতো আসিস কেন? বুঝতে পারিনি আমি। কি রে মেঘলা, তোর তো দেখছি ফ্যাশন শো জেতার পরে দরই বেড়ে গেছে। আমাদের কাউকে তো তুই পাত্তাই দিচ্ছিস না। মোটেও না দি ভাই, তোরা কর না, কিসব প্ল্যান করছিলিস? আমি তো আছি তোদের সাথে। মন থেকে আছিস তো? মাটিটা কি? দিভাই কি কিছু ধরতে পারছে? মেঘলা, তুই ঠিক আছিস তো রে? হেপি আছে। আমার না ওইসব তোদের মতো মন খারাপ টোন খারাপ হয় না। কি তোমাদের প্ল্যান কত দূর এগোলো? শোন না, আমি কি বলছি কি, লাঞ্চে হবে মটন কষা আর লম্বা চালের ভাত। ব্রেকফাস্টে কি করা যায়? না দাদা ভাই, ব্রেকফাস্টটা তুই আর বৌদি মিলে ডিসাইড কর। ওই তো ধর, ব্রেড থাকছে, বয়েল এগ থাকছে, সঙ্গে একটা কলা থাকবে, আর নালে যে কোনো একটা কিছু একটা ফল ফল হয়ে যাবে। না বাবা না, মানে রোজ রোজ তো
অমলেট চিবাও। পিকনিকের দিনে একটা ছাড় দেবেন আমাদের? আরে ঠিক আছে, বাট তোমরা কি সাজেস্ট করছো? হ্যাঁ, লুচি করলে কেমন হয়? সঙ্গে আলুর তরকারি কালো জিরে দিয়ে। উফ বেবি, তোমার কল্যাণে আমার ভেতরের বাঙালিটা কেমন উকি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার নিয়ে সমস্ত ডিসিশন তোমরা নাও, কিন্তু পিকনিকের গেম প্ল্যান আমি করব। কোয়াইট ন্যাচারাল, যে যেটাতে পটু। কি বললে? কি বললাম? বললাম যে তুমি তো ওইসব ওই গেম ঠেম প্ল্যান করাটাতে মানে ওস্তাদ, তাই জন্য ওইটা নয় তোমার কাছেই দেওয়া হলো। কিন্তু মেঘলা, এবার কিন্তু আমি একা নয়, আমার সাথে বরুণও আছে। হ্যাঁ, রুবি দিয়ে আবার বরুণদার মাথা চেপানো শুরু করলো না তো? কি রে মেঘলা, তোরা রুবিকে জানিয়ে দিয়েছে তোরা ওর প্ল্যানে রাজি কিনা? রাজি রাজি, সবাই রাজি, সবাই রাজি। হ্যাঁ দেখো দেখো, তুমি গেম সাইটটা দেখো। গ্রেট। আর গেমের সাথে সাথে গেমের যে প্রাইজেস গুলো হবে সেইগুলো দেখার দায়িত্ব আমাদের। ডান ডান। চপ বাবা, তোমরা নিজেরা নিজে ঠিক করে নিলে আর আমি বাদ। তুমি বাদ কেন হবে অগ্নি? রুবি যা করে তোমাকে জড়িয়ে তো করে, আর তোমার জন্যই তো করে। সরি অগ্নি, এবার বরুণ আমাকে হেল্প করছে। আর আই এম শিওর তোমাদেরকে খুব এন্টারটেইন করবো আমরা দুজন মিলে। আর হ্যাঁ, তোমাদের সবার জন্য আমার কাছে একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ? সেটা না হয় পিকনিকের জন্যই তোলা থাক। তাহলে মোটামুটি এই তোদের ব্যাপারটা কি? আরে বাস তো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, তোরা কি যাবি না? সেটা বলে দে পরিষ্কার করে। তাহলে হ্যাঁ ঠিক তো, অনেক লেট হয়ে গেল এতক্ষণে বুঝছি। মেঘলা, আরে তাড়াতাড়ি নিচে এসো। এই জন্য মেয়েদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করাই উচিত। এই পাক্কা কথা বলেছে, একদম ঠিক কথা। বেরোনোর আগে সাজগোজের পর্বটা না, মানে ওদের মিনিমাম 3 ঘন্টা তো লাগাবেই। এই কি করছিস কি তোরা? কেন ওদের তো তাড়া দিচ্ছিস কেন? আরে বাবা, ম্যাচিং করে পড়তে হবে যে। জুতোর সাথে লিপস্টিকের কালার যদি ম্যাচ না করে তাহলে লোকেরা কি বলবে বল? একদম ঠিক বলেছিস, একদম ঠিক। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন মেয়েদের নিয়ে একটা চম্পে হ্যালো আলো আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। পরের লাইন ভুলে গেছি। গান গাইছিলাম, এই গানটাই গাইছিলাম আমি। গে নাও যত ইচ্ছে গান গে নাও, একটু পরে তো কাঁদতে হবে। কেন কাঁদবো কেন? কাঁদবে না, এখন এত আনন্দ করছে গান গাইছে, বউ পাশে আছে বলে। সারা বাসটা তো বউ পাশে থাকবে না, আমাদের পাশে থাকবে, তাই তখন কাঁদবে। এই মেঘলা, ইয়ার কি করার জায়গা পাচ্ছ না? না আমার বউ আমার পাশেই বসে। ব্যাস, কে বলেছে কোনো সিন নেই? যাও 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 যাও। কোনো সিন নেই মানে? বান্টির উপরে এই অত্যাচার আমরা মানবো না। এক মিনিট বলছি, আমি তো তোমাদের সবার বড়, আমি বড় দাদা, তো আমি চাই যে হাজবেন্ড ওয়াইফ একসাথেই বসবে, কেমন? ঠিক আছে, বসাচ্ছি আমি তোমাদের পাশাপাশি। আমি বড় আন্টিকে ডাকবো, বড় আন্টি যা বলবে তাই হবে। বড় আন্টি! আরে বাবা, তুমি আমাকে কামড়ে দিলে। কেন কামড়াবো না? তোমাকে কে বলেছিল আমার মুখে হাত দিতে? তাহলে তুমি মাকে বলে দেবে সব কথা। কেন বলবো না? আমি যা বলি আমি তাই করি। আমি বড় আন্টিকে ডাকবো বড় আন্টি! ক্ষমা করে দাও। নির্বোধ, আমি বলছিলাম কি যে মানে সবকিছু বড় মার কানে সব কথা তুলে হাঙ্গামা বাঁধাবেন না। ক্ষমা চাইছি, ক্ষমা চা। তাহলে কেন বললে যে আমরা সবসময় দেরি করি? এই না, মানে আমি তোমাদের কথা কখন বললাম? আমি তো অন্য মেয়েদের কথা বলছিলাম। আর কি? তার মানে তোমরা তো কোনো অন্য মেয়েদের ব্যাপারে আলোচনা করছিলে? হ্যাঁ, না ইয়ে মানে গুলিয়েছে। আচ্ছা, তুমি কি করে জানলে বলো তো যে অন্য মেয়েরা বেরোনোর সময় দেরি করে কি করে না? দাদা শোনো না, মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। ইয়ে দাদা ভাই, মানে ইচ্ছে করে সত্যি কথাটা বলতে চাইনি। সত্যি কথা বলাচ্ছি সত্যি কথা তোমাদের। দাঁড়াও, আর যদি একটা হেস্ত না করিস তাহলে আমার নাম আমি আসছি। হ্যাঁ আসছি। এই কোথায় যাচ্ছ? এই বলছি, শুনতে পাচ্ছিলাম না। আসছি দেখিস। জিজু, তোমাদের আরে হাসাহাসি পরে করিস। নে চল রওনা দে, দেরি হয়ে যাচ্ছে। এই বানি এসো, বৌদি এসো। দিদি এসো। ওরা সত্যি এরকম করে? সব জিনিস
এই এক কাজের কাজ করেছে, সব নিয়ে গেছে। যা 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 যা, চল চল দেবী, চল আসতে। আরে মেয়েদের না আমি মানে শেষে। সরি মেঘলা, দিনের শেষে তোমাদের পিকনিকের মজাটাই মাটি হয়ে যায়, কারণ তোমাদের স্বাদের ক্রিকেট খেলাটাই তো হবে না। যদি ব্যাট বলই না থাকে তাহলে ক্রিকেট খেলবে কি করে? সব রেডি। সে আপনি নিজে আসবেন কি কাউকে পাঠাবেন, দ্যাটস নট মাই লুক আউট। শুধু একটাই কথা, এই চান্সটা যেন মিস না হয়। ওকে, অল দি বেস্ট। তুমি টেনশন করো না বরুণ। বড় আন্টি আর তার ছেলের বউদের মধ্যে বেশি ভাব ভালোবাসা হলে যে সেটা তোমাদের পক্ষে ক্ষতিকারক, সেটা তো আশা করি তুমি বুঝেই গেছো। তবে তুমি শুধু এবার দেখতে থাকো, এই পিকনিকেই প্রমাণ হয়ে যাবে যে কে কত বড় খেলোয়াড়। এই না হলে রুবিদি গেম প্ল্যান করছিলে না, করো করো। শুধু একটা কথা মাথায় রেখে, যে গেমটা যাতে ইজি না হয়। অ্যাকচুয়ালি মেঘলা কঠিন গেম ছাড়া খেলে না, তাতে টক্করটা ভালো হবে।